যারা নাকি কোটা আন্দোলনে রাজপথে নেমেছিল তাদের আন্দোলনটি প্রতিষ্ঠা করার জন্য, যারা আন্দোলন করেছিল তাদের মেধাটাকে যেন বেশি প্রাধান্য দেওয়া হয়। কিন্তু আমার সন্তানেরা আজ লাশ হয়ে মাটিতে শুয়ে আছে। আমার সন্তানেরা আজ লাশ হয়ে গেছে। আমার সন্তান তার রক্তকে রাজপথে দিয়ে গেছে। আমার সন্তান তার ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে দিয়ে গেছে, তোমার ভাই তোমার জন্য রক্ত দিয়েছে, তোমার মেধা প্রতিষ্ঠা করার জন্য। ভাবা যায় কতটা নির্মম, কতটা কষ্টদায়ক। একটা পরিবার থেকে যখন একটা সন্তান ঝরে যায়, মেধাবী সন্তান, তার পরিবারের কি অবস্থা হয় একবার ভেবেছেন আপনারা? এটা আমার দেশ, এই দেশ আমার, এই সন্তান আমার। দেশ যেমন আমার সম্পদ, সন্তান তেমন আমার আরেকটি সম্পদ, এবং তাদের মেধা আরো বড় সম্পদ। যদি মেধা থাকে, মেধা দিয়ে এই দেশটাকে রক্ষা করা সম্ভব। আমার সন্তানকে এইভাবে রাজপথে হত্যা করা কি তাদের ঠিক হয়েছে? আমার সন্তানকে কি এইভাবে তাদের মেরে ফেলা উচিত হয়েছে? বাহ বাহ বাবা বাহ! আমার সন্তানদের জন্য আমি প্রাউড ফিল করি, আমি গর্বিত এমন সন্তান প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে জন্ম হোক। আমার সন্তান ভেবেছে যদি বেঁচে থাকি তাহলে হব গাজী, আর যদি মরে যাই হব শহীদ। হ্যাঁ, সে লড়াই করে জিততে পারেনি, কিন্তু সে বুঝিয়ে দিয়ে গেছে তোমাদের জিত হয়নি, জিত হয়েছে আমার। আমি জিতে গেছি, আমি আমার দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছি, আমি আমার দেশের জন্য প্রাণটাকে উৎসর্গ করতে পারছি। হ্যাঁ, যদি বাঁচতে হয় বাঘের মতো বাঁচো। একদিন যদি বাঁচতে হয় তোমাকে, সেটা বুক ফুলিয়ে বাঁচো, যেমনটা দেখিয়ে গেছে আবু সাইদ। আবু সাইদ তার বুকটাকে কিভাবে পেতে দিয়েছিল, কি ভয়াবহ দৃশ্য! এই দৃশ্যটা যতবার চোখে আসে ততবার কষ্টে নিজেকে ভেঙে চুরে ইচ্ছা করে চুরমার করে ফেলি। তার পরিবারের কেমন লাগছে, তার পরিবারের কতটা কষ্ট হচ্ছে, এসব কি তারা সইতে পারতেছে? মুগ্ধ, মুগ্ধর পরিবার কি মুগ্ধকে ভুলে যেতে পারবে? মুগ্ধর মায়ের কতটা কষ্ট হচ্ছে ঠিক মুগ্ধর মতো। এরকম আরো হাজার হাজার সন্তান যখন রাজপথে তাদের প্রাণটাকে দিয়ে দিচ্ছে, তাদের রক্তটাকে রাজপথে ঢেলে দিয়েছে, সেই সন্তানরা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে আমরা দেশকে কত ভালোবাসি। আমি আমার দেশকে অনেক ভালোবাসি, আমি আমার পরের প্রজন্মের জন্য আমি আজ আমার রক্ত দিয়ে গেলাম। ভাবতে পারেন এটা কতটা কতটা কষ্ট নিয়ে তারা রাজপথে মৃত্যুবরণ করেছে, তাদের রক্তটাকে ঢেলে দিয়েছে। আমি সেই সব পরিবারকে বলার মতো ভাষা নাই যে সেই সব পরিবারকে আমি কিভাবে বলবো যে আল্লাহ তাদেরকে যেন এই শোকটাকে সইবার তৌফিক দান করেন, কারণ যার গিয়েছে তিনিই জানেন এটা কতটা ভয়াবহ, কতটা কষ্টদায়ক। একজন বাবার কাঁধে তার সন্তানের লাশ, তাও যেই মৃত্যুটা তারা ভাবতেও পারে নাই যে দেশে তারা একটা আন্দোলন করতে যে তাদেরকে রাজপথেই প্রাণ দিতে হবে, তারা ভাবেনি, ভাবতে পারেনি। আমি দেখছি যে যারা মানে আমাদের যে একটা সময় গিয়েছে ৯-১০ দিন, এটা কতটা ভয়াবহ ছিল, কতটা ভয়াবহ ছিল প্রত্যেকটা মানুষের জন্য, শ্রমজীবী মানুষ থেকে নিয়ে
উচ্চ পর্যায়ের মানুষদের জন্য কতটা ভয়াবহ ছিল। আমার দেশের সন্তানদের জন্য আমি গর্ববোধ করি। আপনিও আপনার সন্তানকে নিয়ে গর্ববোধ করেন এবং করতে পারবেনও, কারণ আমার সন্তানেরা দেশকে অনেক ভালোবাসে, তার মেধাকে অনেক সম্মান করে। এইভাবে আমাদের মেধাকে ঝরতে দেওয়া যাবে না। আমাদের মেধা শূন্য হয়ে যাচ্ছে, আমাদের মেধাটাকে কাজে লাগাতে হবে। তাই আমার একটাই অনুরোধ, আমি একটাই বলবো, কথা বারবার বলবো, আমি সবসময় বলবো, এই সময় আমাদের দেশে আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যৎ, আমাদের সম্পদ। আমাদের দেশ যেমন আমাদের সম্পদ, আমার সন্তান আমাদের সম্পদ, আমাদের সন্তান আমাদের সম্পদ, আমাদের সন্তান আমাদের গর্ব। আমাদের সন্তানের মেধা আমাদের জাতিটাকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে, আমাদের জাতিটাকে আরো উচ্চ শিখরে উঠিয়ে দেবে। তাই মেধার প্রয়োজন অনেক অনেক। মেধাবীদের এভাবে ঝরতে দেওয়া যাবে না, মেধাবীদের এভাবে হারিয়ে যেতে দেওয়া যাবে না। তাই আসুন সবাই আমরা আমাদের সন্তানের পাশে থাকি, আমাদের দেশের পাশে থাকি। আমরা একটু হার মানব না। আমরা আমাদের সন্তানের পাশে আছি এবং শেষ পর্যন্ত থাকতে চাই। আমি আমার সন্তানদেরকে অনেক ভালোবাসি, আমি আমার দেশকে অনেক ভালোবাসি। আমার দেশ আমার গর্ব। আমি বাঙালি, আমি বাঙালি জাতি, আমি মাথা উঁচু করে থাকতে চাই। আমাদের বঙ্গবন্ধু বলে গেছেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবার বলেছেন, তোমরা কারো কাছে মাথা নত করো না। আমিও বলবো, আমাদের জাতির স্বরের সাথে স্বর মিলিয়ে আমাদের মাথাও কারো কাছে নিচু করা যাবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যেমন গর্ব ছিলেন, তার জন্য আমরা এই বাংলা পেয়েছি, এই বাংলাদেশ পেয়েছি। তাই আমি বারবার করে বলবো, আমাদের বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের, আমাদের সকলের, আমাদের সকল সন্তানদের অভিভাবকদের, সমস্ত টিচারদের, সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা এই সময়ে ছাত্রছাত্রীদেরকে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাদের সাথে আছেন। আমিও সুর নিয়ে বলবো, আমিও আছি আপনাদের সাথে। আসুন আমরা আমাদের দেশটাকে এইভাবে মেধা শূন্য না করি, আমাদের দেশটাকে আমরা রক্ষা করি, আমাদের দেশটাকে আমরা আরো সামনের দিকে কিভাবে আমাদের পরের প্রজন্মগুলো ভালো থাকে সেই চেষ্টা করি। আমরা আমাদের বিবেককে টাকার কাছে যেন বিলিয়ে না দেই, আমাদের বিবেককে জাগিয়ে তুলুন। সবাই সবার বিবেককে জাগিয়ে তুলুন। টাকার কাছে কেউ নিজেকে বিক্রি করে দিবেন না, নত হয়ে যাবেন না। সবাইকে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার সন্তানের পাশে থাকবেন। মেধা শূন্য হতে দেওয়া যাবে না আমার দেশকে, কারণ এরাই জাতির ভবিষ্যৎ। এদের জন্য আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করে রেখেছেন, স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছেন। হ্যাঁ, আমাদের স্বাধীনভাবেই বাঁচতে হবে। আপনি আপনার সন্তানকে সাহস যোগান, আমি আমার সন্তানকে সাহস যোগাবো। এইভাবেই আমরা প্রত্যেকে এগিয়ে যাব। আমি জানি না আমি কতটুকু বলতে পেরেছি, হ্যাঁ, তবে আমি আমার মনের ভিতরে যে কথাগুলো ছিল আমি যে বলতে পেরেছি, এটার জন্য আমি গর্ববোধ করছি, আনন্দিত হচ্ছি, আমার আনন্দ লাগছে আমি বলতে পেরেছি। আপনি যখন বলতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন আপনি স্বাধীন, আপনি স্বাধীন, আপনাকে কেউ আটকাতে পারেননি, আটকাতে পারবে না। আপনি আমার মতো
এভাবে প্রতিবাদের একটা ঝড় তুলুন, ইনশাআল্লাহ আমরা হারার জন্য এই বাংলায় জন্মাইনি। এটা আমার দেশ, এটা আমাদের দেশ, আমাদেরই রুখে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষের পাশে থাকতে হবে, ছাত্রদের পাশে থাকতে হবে এবং অভিভাবক হিসেবে সন্তানদের পাশে থাকতে হবে। ভালো থাকবেন।